আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার, যেটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটি সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। বলা হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়সমূহের জন্য শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের জন্য অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো চাইলে আপনারা আবেদনটি করতে পারেন। এটি কিন্তু একেবারেই সরকারি চাকরি এবং বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এবং অনলাইনের মাধ্যমে এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, মূলত আপনাকে এই লিঙ্কে প্রবেশ করে এই আবেদনটি করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। তো আমরা এখান থেকে স্টেপ টু স্টেপ দেখব। জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে আবেদন করতে এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আদারওয়াইজ সকল তথ্যগুলো দেওয়া রয়েছে এবং মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার এটি। তো সম্পূর্ণ ভিডিওটা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারেন না। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। নাম্বারটিতে যোগাযোগ করে আপনি একদম নির্ভুলভাবে যোগাযোগ করে আপনার তথ্যগুলো দিয়ে আবেদন করে নিতে পারবেন। এই বিষয়গুলো দেখার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় জানিয়ে রাখি। যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, এমআর রায়হান হাসান, আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখার জন্য অনুরোধ করা হলো। এখানে বলা হয়েছে প্রথমত পদের নাম সহকারী পরিচালক, নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 3টি পদ রয়েছে। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। মানে যারা অনার্স পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। আর যারা ডিগ্রি, যাদের জন্য মাস্টার্স থাকতে হবে, তাহলে কিন্তু সহকারী পরিচালক নবম গ্রেড এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও রয়েছে গবেষণা কর্মকর্তা নবম গ্রেড, এটিতে চাইলে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সমাজ কল্যাণ অথবা সমাজকর্ম অথবা সমাজবিজ্ঞান অথবা অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান, নৃবিজ্ঞান এগুলো বিষয়ের উপর যারা মাস্টার্স কমপ্লিট করা রয়েছেন তারা কিন্তু গবেষণা কর্মকর্তা পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী প্রোগ্রামার, নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা আবেদন করতে চাচ্ছেন যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি সহকারী প্রোগ্রামার নবম গ্রেড এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের উপর যারা অনার্স কমপ্লিট করা রয়েছে অথবা ডিগ্রি কমপ্লিট করা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 4 নম্বর পদের নাম সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এটাতে চাইলেও কিন্তু আবেদন করতে পারবেন। পরিবহন কর্মকর্তা রয়েছে, দশম গ্রেড একটি পদ রয়েছে। যারা 4 বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছেন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রয়েছেন, তারা কিন্তু পরিবহন কর্মকর্তা দশম গ্রেড এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। হিসাব রক্ষণ কর্মকর্তা, এটি কিন্তু মোটামুটি বড় একটি পদের সংখ্যা রয়েছে। এখানে 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 9টি পদ রয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন, যারা বাণিজ্য শাখা থেকে অনার্স কমপ্লিট করা রয়েছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন, হিসাব রক্ষক পদে অ্যাপ্লিকেশন করবেন। এর পরবর্তী পদ রয়েছে কম্পিউটার অপারেটর, নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করে রয়েছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, আপনারা কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। কেশিয়ার রয়েছে একটি, চাইলে আবেদন করতে পারেন। শুধুমাত্র অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক, 19টি পদ রয়েছে। মোটামুটি এটি কিন্তু আরও বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট 19টি পদ রয়েছে। চাইলে আপনারা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে আবেদন করা যাবে। এছাড়াও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে গাড়ি চালক 2টি পদ, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আবেদন করা যাবে। যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান সেই পদে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া রয়েছে। এই আবেদনটি কিন্তু আপনি 20/7/2026 তারিখ পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ আবেদনের আর মাত্র 2 দিন রয়েছে। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর আবেদন করতে চাইলে bkb@teletalk.com এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। সো যারা এখনো আবেদন করেনি, এই লিঙ্কে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। আর আমাদের থেকে আবেদন করতে চাইলে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে, ওই নম্বরে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। আবেদন হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। যেখানে বলা হয়েছে 1 থেকে 5 নম্বর কর্মীকে আবেদন করলে 223 টাকা, 6 থেকে 11 নম্বর কর্মীকে আবেদন করলে 112 টাকা এবং হ্যাঁ, এইটি পর্যন্তই। যেহেতু 16 গ্রেড, এই 112 টাকা পর্যন্ত আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এবং জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে বিকেকেবি স্পেস ইউজার আইডি 163 নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে আপনারা আবার 163 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। এটি হচ্ছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়োগ সার্কুলার। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।